আজকে কথা বলবো বাংলাদেশ এবং ওডিআই ক্রিকেট ইতিহাসে প্রথম সুপার ওভার নিয়ে। তাহলে চলেন শুরু করা যাক। যেখানে ওডিআই সিরিজে দ্বিতীয় নাম্বার ওডিআইতে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয় এবং বাংলাদেশ প্রথমে ব্যাটিং করতে আসে, যেখানে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে 50 ওভার শেষে 213টা রান করতে পারে। একই ধারাবাহিকতা রেখে এরপরে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করতে আসে, তারাও 50 ওভার শেষে 213টা রান করতে পারে, যার ফলে ম্যাচটা চলে যায় সুপার ওভার পর্যন্ত। আর সুপার ওভারে প্রথমে ব্যাটিং করতে আসে টিম ওয়েস্ট ইন্ডিজ, যেখানে প্রথম বল থেকে টিম ওয়েস্ট ইন্ডিজ একটা রান আদায় করে নেয়। এর পরবর্তী বলে মুস্তাফিজের বলে আউট হয়ে যায় রাদারফোর্ড, যার ফলে মুস্তাফিজ প্রথম 5 বলে মাত্র 6টা রান দেয়, কিন্তু লাস্ট বলে সেই হোপের একটি টপ পেস লেগে থার্ড ম্যান দিয়ে একটি বাউন্ডারি চলে আসে, যার ফলে ওয়েস্ট ইন্ডিজ সুপার ওভার থেকে 10টা রান আদায় করে নেয়। যেখানে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকিল হোসেন প্রথম বলটি হোয়াইট বল করে, আর আকিল হোসেনের এর পরের বলটা ছিল একটা নো বল এবং সৌম্য সরকার এই বল থেকে 2টা রান আদায় করে নেয়। যখন বাংলাদেশে 3 বলে 6 রান ছিল, তখন আউট হয়ে যায় সৌম্য সরকার, আর বাংলাদেশে জেতার জন্য 2 বলে 5 রানের দরকার হয়। যখন বাংলাদেশের 1 বলে 3 রানের দরকার হয়, তখন সাইফ আহমেদ মাত্র একটি রানই নিতে পারে, যার ফলে ওয়েস্ট ইন্ডিজ পায় এক অবিশ্বাস্য জয়।